ভালোবাসার নামে ৯৯% বাবা মা তাদের সন্তানদের মধ্যে এমন একটি আরামের অভ্যাস তৈরি করছেন যা তাদের সারা জীবন দরিদ্র রাখার নিশ্চয়তা দেয়। স্কুল শিশুদের শেখায় কিভাবে কাজ করতে হয়, কিন্তু কখনোই ধনী হতে হয় না এবং অর্থ পরিচালনা করতে হয় না। যদি আপনি চান যে আপনার সন্তান ২৫ বছর বয়সে অর্থের জন্য লড়াই না করে বরং ধনী মানসিকতার সাথে শাসন করুক, তাহলে আজই তাদের আচার্য চাণক্যেরই ৭টি তিক্ত আর্থিক মূল্যবোধ শেখান। অন্যথায় যখন পৃথিবী আগামীকাল তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন অনেক দেরি হয়ে যাবে। আজকের দোরগোড়ায় সবচেয়ে বড় প্রতারণা কি? প্রতারণা হলো আমরা মনে করি যে একটি ভালো ডিগ্রি এবং একটি নিরাপদ চাকরি আমাদের সন্তানদের ক্ষুধার্ত থেকে রক্ষা করবে। আমরা দিনরাত পরিশ্রম করি তাদের এমন সব কিছু দেওয়ার জন্য যা আমরা কখনো পাইনি। আমরা তাদের সর্বশেষ গ্যাজেট দিই, জিজ্ঞাসা না করি তাদের প্রতিটি চাহিদা পূরণ করি এবং সেই সংগ্রাম থেকে তাদের রক্ষা করি যা আসলে আমাদের শক্তিশালী করেছিল। আচার্য চাণক্য বলেছেন যে অতিরিক্ত আদর শিশুদের মধ্যে সহজাত ত্রুটি তৈরি করে, যেখানে কঠোরতা এবং শৃঙ্খলা তাদের গুণাবলী বিকাশ করে। আপনি মনে করেন আপনি তাদের সুখ দিচ্ছেন, কিন্তু বাস্তবে আপনি তাদের ভবিষ্যতের জন্য প্রতিবন্ধী করছেন। যখন তারা চাওয়ার আগেই সবকিছু পেয়ে যায়, তখন তারা কর্মের শক্তি কিভাবে বুঝবে? যখন তারা ১ টাকাও উপার্জন করতে জানে না, তখন তারা কয়েক বছরের মধ্যেই কোটি কোটি টাকার সম্পদও নষ্ট করে ফেলবে। আজ আমরা ৭টি তিক্ত এবং গভীর আর্থিক মূল্যবোধ নিয়ে আলোচনা করব। যদি আপনি আজ আপনার সন্তানের মধ্যে তা স্থাপন না করেন, তাহলে এই নিষ্ঠুর পৃথিবী তাদের নিজস্ব উপায়ে শেখাবে। এবং মনে রাখবেন, পৃথিবীর এই পদ্ধতিটি খুবই বেদনাদায়ক। আপনার সন্তানকে এখনই অর্থের মনোবিজ্ঞান বা ধনী মানসিকতা শেখানোর জন্য প্রথমেই যে সংস্কারটি করতে হবে তা হল অর্থের মনস্তত্ত্ব অথবা ধনী মানসিকতা। আমাদের বাড়িতে অর্থ নিয়ে কথা বলা প্রায়শই নিষিদ্ধ বলে মনে করা হয়। আমরা বাচ্চাদের সামনে অর্থের অভাব নিয়ে কথা বলি এবং ভাবি যে টাকা গাছে জন্মে কিনা, কিন্তু আমরা তাদের কখনোই অর্থ গাছ লাগানো শেখাই না। আমরা তাদের একটি মাটির পিগি ব্যাংক দিই এবং টাকা সঞ্চয় করতে বলি, কিন্তু চাণক্য নীতি বলে যে কেবল সম্পদ জমা করা বোকামি। সম্পদের সঠিক বিনিয়োগ এবং সুরক্ষা বুদ্ধিমানের কাজ। আপনার সন্তান যখন ১০ বা ১২ বছর বয়সী হবে, তখন থেকেই তাদের সম্পদ এবং দায়বদ্ধতার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করুন। তাদের বলুন যে তারা যে দামি জুতো কিনতে জোর দিচ্ছে তা তাদের পকেট থেকে টাকা বের করে দেবে, কিন্তু যদি সেই টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করা হয়, তাহলে এটি তাদের জন্য কাজ করবে। বাচ্চাদের শেখান যে ধনী হতে হলে আপনাকে সারা জীবন গধীর মতো কাজ করতে হবে না, বরং আপনাকে আপনার অর্থকে আপনার জন্য কাজ করতে হবে। তাদের শেখান কিভাবে বিচক্ষণতার সাথে অর্থ সঞ্চয় করতে হবে এবং সঠিক উপায়টা বৃদ্ধি করতে হবে। যখন তারা ছোটবেলা থেকেই অর্থ বৃদ্ধির শক্তি বুঝতে পারবে, তখন ২৫ বছর বয়সে তারা মানসিকভাবে এতটাই ধনী হয়ে উঠবে যে কোনো অর্থনৈতিক মন্দা বা ছাঁটাই তাদের ভাঙতে পারবে না। তাদের শেখাও যে জাঁকজমকপূর্ণ ব্যয় হল দারিদ্র্যের প্রথম ধাপ এবং গোপনে সাম্রাজ্য গড়ে তোলাই প্রকৃত সম্পদ। কিন্তু শুধু অর্থ উপার্জন এবং বৃদ্ধি করা কি যথেষ্ট? একেবারেই না, কারণ যখন আপনার সন্তান অর্থ উপার্জন শুরু করবে, তখন সবচেয়ে বড় হুমকি আসবে না বাইরের শত্রুদের কাছ থেকে, কিন্তু তাদের নিকটতম শত্রুদের কাছ থেকে, যাদের তারা নিজেদের বলে মনে করে, যারা শকুনের মতো তাদের অগ্রগতির দিকে নজর রাখছে, সঠিক সুযোগের অপেক্ষায়। যদি আপনি এই দ্বিতীয় এবং সবচেয়ে বিপজ্জনক সংস্কারটি তৈরি না করেন, তাহলে অন্য কেউ চালাকি করে তাদের সমস্ত পরিশ্রম এবং আপনার সমস্ত অর্থ চুরি করবে। দ্বিতীয় তিক্ত সংস্কার হল আপেক্ষিক প্রতিরক্ষা, সম্পর্কের রাজনীতি এবং ঈর্ষান্বিত লোকদের থেকে সুরক্ষা। ছোটবেলা থেকেই আমরা আমাদের সন্তানদের সবাইকে সম্মান করতে, সবাইকে সাহায্য করতে এবং পরিবার এবং আত্মীয় স্বজনই সব কিছু, এই কথাগুলি আদর্শবাদী শোনায়, কিন্তু বাস্তব জীবনের অন্ধকার নীতিগুলি একেবারেই আলাদা। আচার্য চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে প্রতিটি সম্পর্কের পেছনে কিছু স্বার্থপর উদ্দেশ্য লুকিয়ে থাকে। কোনো সম্পর্কই স্বার্থহীন হয় না। এটা ঠিক না, এটা কঠোর, কিন্তু এটাই সত্য। যখন আপনার সন্তান বড় হবে এবং সফল হবে, তখন তার চারপাশে অনেক আত্মীয় স্বজন এবং তথাকথিত বন্ধু থাকবে যারা তাদের নিজস্ব জাল আর্থিক জরুরি অবস্থার জন্য বিলাপ করবে। কেউ কেউ ব্যবসায় হঠাৎ ক্ষতির দাবি করবে, কেউ কেউ অসুস্থতার ভান করবে, আবার কেউ কেউ মানসিক ব্ল্যাকমেইলের আশ্রয় নেবে। যদি আপনি আপনার সন্তানকে শৈশব থেকেই এটি না শেখান, যদি তারা দ্বিধা ছাড়াই না বলতে না শেখে, তাহলে তাদের নিজস্ব সদ্ব্যবহার তাদের লুণ্ঠিত করবে। তাদের শেখান যে আবেগ এক জিনিস আর আর্থিক সিদ্ধান্ত অন্য জিনিস। মানুষের মুখের আড়ালে লুকিয়ে থাকা আসল উদ্দেশ্যগুলো বুঝতে শেখান।
আমরা শিশুদের কাছে একটি কল্পনার জগৎ চিত্রিত করি যখন তারা কঠোরতার মুখোমুখি হয়। তাদের বুঝিয়ে বলুন যে আজ তাদের সাফল্যের বিষয়ে যারা সবচেয়ে বেশি মিষ্টি কথা বলে তারাই তাদের খারাপ সময় তাদের থেকে প্রথমে মুখ ফিরিয়ে নেবে। ঈর্ষান্বিত আত্মীয়দের চিহ্নিত করা এবং তাদের থেকে নিরাপদ কিন্তু কূটনৈতিক দূরত্ব বজায় রাখা কোনো স্কুল শেখায় না এমন একটি বেঁচে থাকার দক্ষতা। একটি শিশুকে শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা যতই কাছের হোক না কেন তাদের প্রকৃত আয়, তাদের ব্যাংক ব্যালেন্স বা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কারো কাছে প্রকাশ না করা। তাদের সম্পদ গোপন রাখা এবং ভদ্রভাবে কিন্তু দৃঢ়ভাবে যারা টাকা চায় তাদের প্রত্যাখ্যান করা তাদের ভবিষ্যতের অনেক বিশ্বাসঘাতকতা থেকে রক্ষা করবে। কারো মিথ্যা সহানুভূতির জন্য তাদের কষ্টার্জিত অর্থ নষ্ট করা মহত্ব নয়, বরং বোকামি। কিন্তু এই সমস্ত সমৃদ্ধ মানসিকতা এবং প্রতিরক্ষা কেবল তখনই সম্ভব যদি আপনার সন্তান সত্যিই মহান কিছু অর্জন করতে সক্ষম হয়। কারণ আজকের প্রজন্ম এমন এক বিপজ্জনক রোগের শিকার হয়েছে যা তাদের বিছানা থেকে উঠতে বাধা দেয়, একটি মিষ্টি বিষ যা তাদের মনকে নিয়ন্ত্রণ করে এবং তাদের ভেতর থেকে পঙ্গু করে দেয়। যদি আপনি আজ আপনার সন্তানকে এই তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ থেকে মুক্ত না করেন তাহলে অর্থ বা নীতি কোনোটিই কাজে আসবে না। এটি একটি ভয়ানক ভুল যা আপনি এখন আপনার সন্তানের সাথে করছেন এবং আপনি এটি সম্পর্কে অবগতও নন। সেই মিষ্টি বিষটি সস্তা ডোপামিন এবং অনায়াসে আরাম ছাড়া আর কিছুই নয়। আজকের শিশুরা ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনে কাটায়, রিল দিয়ে স্ক্রোল করে, ভিডিও গেমে মগ্ন থাকে, বিশ্বাস করে যে তারা দুর্দান্ত কিছু অর্জন করেছে। এটি একটি ভ্রম যা আপনার সন্তানের উইপোকার মতো আচরণ করার ক্ষমতাকে গ্রাস করছে। আচার্য চাণক্য খুব স্পষ্টভাবে বলেছিলেন যে যারা সান্ত্বনা এবং সুখ খোঁজেন তাদের জ্ঞান এবং সাফল্যের আশা ছেড়ে দেওয়া উচিত, এবং যারা সাফল্য চান তাদের সান্ত্বনা ত্যাগ করতে হবে। কিন্তু আজ আমরা কি করছি? আমরা আমাদের সন্তানদের কাঁচের দুর্গে বড় করছি, তাদের সমস্ত শারীরিক ও মানসিক কষ্ট থেকে রক্ষা করছি। আমরা সান্ত্বনার প্রতি আজীবন আসক্তি তৈরি করছি যা তাদের দরিদ্র, দুর্বল এবং অন্যদের উপর নির্ভরশীল রাখবে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হল কর্মশক্তি, কাজের শক্তি। শিশুদের বুঝতে হবে যে বাস্তব জগতে কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। তাদের শেখান যে ঘাম ঝরানো এবং সংগ্রাম করার মধ্যে কোনো লজ্জা নেই। যদি তারা একটি নতুন গ্যাজেট, দামি জুতো বা অন্য কোনো ইচ্ছা চায় তাহলে তাদের তা অর্জন করার সুযোগ দিন, এটি তাদের হাতে তুলে দেবেন না। যখন তারা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে কিছু অর্জন করবে তখন তারা এর প্রতি উপলব্ধি তৈরি করবে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, তাদের অহংকার নয়। তাদের ব্যর্থতার স্বাদ গ্রহণ করতে দিন, তাদের পড়ে যেতে দিন, কারণ যতক্ষণ না তারা পড়ে ততক্ষণ তারা নিজেরাই দাঁড়াতে শিখবে না। যে শিশু কিশোর বয়সে আরাম এবং বিলাসিতায় অভ্যস্ত হয়ে ওঠে সে 25 বছর বয়সে কাজের চাপ, পার্থিব চাতুর্য এবং কর্পোরেট প্রতিযোগিতার মুখোমুখি হতে অক্ষম হবে। তারা হতাশার শিকার হবে অথবা সামান্যতম চ্যালেঞ্জেই হাল ছেড়ে দেবে। এই ডিজিটাল ডোপামিন ফাঁদ থেকে তাদের বের করে আনুন এবং বাস্তব জগতের সংগ্রামের মুখোমুখি করুন। তাদের জানান যে অর্থ কারো করুণা থেকে আসে না, বরং এটি আসে কঠোর পরিশ্রম করে এবং নিজের উন্নতি করে। এটা আসে তোমার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে। কিন্তু শুধু মানুষকে গাধার মতো কাজ করতে শেখানো যথেষ্ট নয়, তাদের কাজ এবং সময়কে সঠিকভাবে মূল্য দিতে শেখানো আরও বড় শিল্প। এখানেই আমাদের চতুর্থ আর্থিক নীতি আসে। নিজের মূল্য স্বীকৃতি দেওয়া এবং আলোচনা করা, নিজেকে মূল্যায়ন করা এবং আলোচনার শিল্প। পৃথিবী এমন লোকে পূর্ণ যারা বিনামূল্যে অন্যদের কঠোর পরিশ্রম, সময় এবং প্রতিভার সুযোগ নিতে চায়। আমাদের স্কুল এবং কলেজগুলি শিশুদের ভালো, বাধ্য দাস হতে শেখায়, যারা তাদের বসের প্রতিটি আদেশের প্রতি অযৌক্তিকভাবে মাথা নাড়ে, কিন্তু তারা তাদের কখনোই না বলতে বা তাদের অধিকারের জন্য আলোচনা করতে শেখায় না। চাণক্য নীতিতে বলা হয়েছে যে সমাজ তাদের পিষ্ট করে যারা তাদের অধিকার এবং আত্মমর্যাদা সম্পর্কে অবগত নয়। আপনার সন্তানকে শেখান যে তাদের সময় হলো বিশ্বের সবচেয়ে মূল্যবান মুদ্রা। তাদের বলুন যে তারা কখনোই তাদের দক্ষতা বা তাদের সময় বিনামূল্যে দান না করে। তারা যতই মিষ্টি কথা বলুক বা যতই গভীরভাবে বন্ধু বলে দাবি করুক না কেন, বন্ধুত্ব এবং সম্পর্কের একটা নিজস্ব জায়গা আছে। কিন্তু যখন কেরিয়ার, ব্যবসা অথবা অর্থের কথা আসে তখন গভীর এবং বাস্তবসম্মত পেশাদারিত্ব সর্বাগ্রে থাকা উচিত। তাদের শেখান যে যদি তারা কোনো কিছুতে দক্ষ হয় তাহলে তাদের কখনোই তা বিনামূল্যে করা উচিত নয়। যদি আপনার সন্তানের তাদের ক্ষমতার ওপর পূর্ণ আস্থা থাকে এবং তারা নির্ভীকভাবে মুখোমুখি নিজের শর্তে কথা বলতে শেখে তাহলে কোনো ধূর্ত ব্যবসায়ী, বস বা আত্মীয় তাদের শোষণ
পোষণ করতে পারবে না। এই লালন পালন তাদেরকে এমন একজন শক্তিশালী ব্যক্তি করে তুলবে যে অন্যদের করুণার ওপরময় নিজের শর্তে বাঁচবে। তারা বুঝতে পারবে যে অকারণে মাথা নত করা মহত্ব নয় এবং তাদের আত্মসম্মান এবং তাদের কঠোর পরিশ্রমের মূল্য বিসর্জন দিয়ে আপোষ করা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। কিন্তু 1 মিনিট অপেক্ষা করুন। যদি আপনার সন্তান অর্থ উপার্জন করতে, সঞ্চয় করতে এবং তাদের কঠোর পরিশ্রমের জন্য বিশ্বের পারিশ্রমিক দাবি করতে শেখে, কিন্তু হঠাৎ তাদের জীবনে এমন একজন আসে যে তাদের মন নিয়ে নয় বরং সরাসরি তাদের হৃদয় নিয়ে খেলে, এমন একজন ব্যক্তি যিনি প্রেম, আকর্ষণ বা গভীর বন্ধুত্বের আড়ালে একটি শিশুর সম্পদ, মানসিক শান্তি এবং তাদের সম্পূর্ণ ভবিষ্যৎ এক ধাক্কায় ধ্বংস করতে পারেন। এটি এমন এক দুষ্ট চক্র যেখানে আজকের সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে শিক্ষিত এবং ধনী তরুণরাও গভীরভাবে ধ্বংসের মধ্যে পতিত হচ্ছে। যদি আপনি আপনার সন্তানের মধ্যে এই পঞ্চম এবং সবচেয়ে বিপজ্জনক প্রতারণা থেকে তাদের রক্ষা করার অন্ধকার সংস্কার স্থাপন না করেন, তাহলে তাদের সমস্ত সাফল্য, তাদের সমস্ত নীতি এবং তাদের সমস্ত সম্পদ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এই পঞ্চম সংস্কার হল আবেগের নিষ্ঠুর বাস্তবতা, আবেগের নির্মম বাস্তবতা এবং ভুল ব্যক্তির স্বীকৃতি। আমরা আমাদের সন্তানদের বিশ্বের সকলকে ভালোবাসতে এবং বিশ্বাস করতে শেখাই, কিন্তু আমরা তাদের বলতে ভুলে যাই যে প্রতিটি মিষ্টি হাসিতে সত্যিকারের ভালোবাসা থাকে না। আজকের প্রদর্শনীর যুগে সম্পর্কগুলি প্রায়শই সুবিধা অসুবিধার মাপকাঠিতে ওজন করা হয়। একজন ভুল ব্যক্তি, তা সে স্বার্থপর সেরা বন্ধু হোক বা লোভী জীবনসঙ্গী, আপনার সন্তানের বছরের পর বছর ধরে পরিশ্রম, তাদের ব্যাংক ব্যালেন্স এবং তাদের মানসিক শান্তি এক ধাক্কায় ধ্বংস করতে পারে। আচার্য চাণক্য শতাব্দী আগে সতর্ক করে দিয়েছিলেন যে দুষ্ট স্বভাব এবং স্বার্থপর জীবনসঙ্গীর সাথে বসবাস করা মৃত্যুকে আলিঙ্গন করার সমান। আজকের আধুনিক এবং কঠোর পৃথিবীতে এটিকে বিষাক্ত সম্পর্ক এবং সোনার খনন বলা হয়। শৈশব থেকেই আপনার সন্তানকে এই অন্ধকার মনোবিজ্ঞান শেখান যে কেউ তাদের অগ্রগতি, সংগ্রাম এবং চরিত্রের চেয়ে মর্যাদা, গাড়ি এবং অর্থের প্রতি বেশি আগ্রহী, সে প্রকৃত মৃত্যুর শিকার। যদি সে তা করে, তাহলে সেই ব্যক্তি তার জন্য একটি জীবন্ত টাইম বোমা। ভালোবাসা অন্ধ হতে পারে, কিন্তু আপনার সন্তানের দৃষ্টি এবং তার ব্যাংক অ্যাকাউন্ট কখনোই অন্ধ হওয়া উচিত নয়। তাকে মানুষকে বিচার করতে শেখান, আবেগের ওপর ভিত্তি করে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া বা আপনার দুর্বলতা প্রকাশ করা অথবা কারো চেহারা বা মিষ্টি কথাবার্তায় প্রভাবিত হওয়া পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। তাকে বাড়িতে বলা উচিত যে যদি আদালত এটা বোকামি। তাদের কাছে এই কঠোর সত্যটি ব্যাখ্যা করুন। যদি কেউ আপনার খারাপ সময় বা যখন আপনার পকেট খালি থাকে তখন আপনার পাশে দাঁড়াতে না পারে, তাহলে সেই ব্যক্তির আপনার ভালো সময়, আপনার সাফল্য উদযাপন করার কোনো অধিকার নেই। একজন সত্যিকারের সঙ্গী বা বন্ধু হলেন এমন একজন যিনি সম্পদ হয়ে ওঠেন, দায় নয়। এমন একজন যিনি বিদ্যমান দেয়াল ভাঙার পরিবর্তে আপনার সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। তাদের শৈশব থেকেই মানসিক ব্ল্যাকমেলের জাল ভাঙতে শেখা উচিত, অন্যথায় তাদের শালীনতা তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। এবং যখন আপনার সন্তান তাদের সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করতে শেখে, তখন তাদের মধ্যে ষষ্ঠ সংস্কার বা সংস্কৃতি স্থাপন করতে ভুলবেন না। নীরবতার শক্তি এবং ভানের অবসান। গোপন সম্পদে নীরবতার শক্তি। আজকের সোশ্যাল মিডিয়া ইন্ধন প্রণালীযুক্ত পৃথিবীতে প্রত্যেকেরই তাদের ছোট ছোট সাফল্যের কথা বলার একটি ভয়ঙ্কর অভ্যেস হয়েছে। আপনি যদি একটি নতুন গাড়ি কেনেন, তাহলে তা ইনস্টাগ্রামে পোস্ট করুন। যখন আপনি আপনার প্রথম আয় করেন, তখন তা বিশ্বকে দেখান। আচার্য চাণক্যের একটি অত্যন্ত অকাট্য সূত্র রয়েছে: কখনো আপনার গোপনীয়তা, আপনার পরিকল্পনা বা আপনার সম্পদ কারো কাছে প্রকাশ করবেন না। এই অভ্যাস আপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। আজকের বাবা মায়েরা যারা নিজেরাই এই অন্ধভাবে লোক দেখানোর দৌড়ে দৌড়াচ্ছেন, তারা অজান্তেই তাদের সন্তানদের বিষিয়ে তুলছেন। তারা বিশ্বাস করেন যে দামি ব্র্যান্ডের পোশাক পরলে অথবা বিশ্বের কাছে তাদের মর্যাদা প্রদর্শন করলে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। কিন্তু কালো টাকার নীতির সবচেয়ে বড় এবং অটল নিয়ম হল ধনী দেখানো এবং প্রকৃতপক্ষে ধনী হওয়ার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। আপনার সন্তানকে শেখান যে যখন তারা তাদের সম্পদ বা সাফল্যের জাহির করে, তখন তারা কেবল ঈর্ষান্বিত আত্মীয়দেরই ক্রোধিত করে না, বরং প্রতারক, চাটুকার এবং নকল বন্ধুদেরও চুম্বকের মতো আকর্ষণ করে। জঙ্গলের আইন খুবই স্পষ্ট: যে শিকার সবচেয়ে বেশি জ্বলে ওঠে সে প্রথমে শিকারীর নজরে পড়ে। অতএব তাদের গোপন সম্পদের কৌশল শেখান, অর্থাৎ চুপচাপ এবং কোনো শব্দ না করে ধনী হওয়া। উচ্চস্বরে সাফল্য সর্বদা দুষ্ট চোখকে আকর্ষণ করে। যারা সত্যিকারের শক্তিশালী এবং ধনী, তাদের শক্তি প্রমাণ করার জন্য ব্র্যান্ডেড ব্যক্তিত্বের প্রয়োজন হয় না। তাদের এই অন্ধকার নিয়ম শেখান। যতক্ষণ না তাদের আর্থিক সাম্রাজ্য সম্পূর্ণরূপে দুর্ভেদ্য হয়, তাদের নীরবতা তাদের সবচেয়ে বড় ঢাল। তাদের আসল উপার্জন, তাদের বিনিয়োগ এবং তাদের পরবর্তী পদক্ষেপগুলি এত গোপন রাখতে হবে যে তাদের শত্রুরাও তাদের শক্তি বুঝতে পারবে
পারবে না। যেদিন তোমার সন্তান তাদের সাফল্য গোপন রাখতে শিখবে এবং করতালির তোয়াক্কা না করে অন্ধকারে নির্লসভাবে কাজ করতে শিখবে, সেদিন বুঝতে পারবে যে তারা পৃথিবীর 90% জনসংখ্যাকে চিরতরে পিছনে ফেলে এসেছে। কিন্তু এখন আমরা এমন এক বিপজ্জনক সন্ধিক্ষণে পৌঁছে গেছি যেখানে এই 6টি সংস্কারই অকেজো হয়ে যাবে। যদি তুমি তোমার সন্তানের মনে এই সপ্তম এবং শেষ সূত্রটি স্থাপন না করো, তাহলে এটি এমন একটি সূত্র যা শেখানোর সময় বাবা মাকেও কাঁপতে বাধ্য করে, কারণ এই সূত্র সমাজের তৈরি প্রতিটি আদর্শ এবং প্রতিটি বইয়ের জ্ঞানকে ভেঙে দেয়। এটি সাধারণ উপদেশ নয়, ব্রহ্মাস্ত্রই একজন সাধারণ মানুষকে রাজা করে তোলে। যদি তোমার সন্তান খুব প্রতিভাবান হয়, সে টাকা সঞ্চয় করতে শিখেছে, সে মানুষকে চিনতেও শিখেছে, কিন্তু এটাই তার একমাত্র জিনিস নয়। তাই বিশ্বাস করো, সমাজের নেকড়েরা একদিন তাকে ঘিরে ফেলবে এবং সে পাল্টা আঘাত করতে পারবে না। সেই সপ্তম এবং সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার সংস্কার কি, যা সেরা মানুষের ঘুম কেড়ে নিতে পারে? সেই সপ্তম এবং সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার সূত্র হল সরলতা এবং আঘাত করার ক্ষমতা ত্যাগ করা, দয়ার মৃত্যু এবং নির্মমতার ক্ষমতা। ছোটবেলা থেকেই আমাদের স্কুলে এবং বাড়িতে একই শিক্ষা দেওয়া হয়, সর্বদা ভালো থাকো, কারো সাথে ঝগড়া করো না, কেউ যদি তোমার ক্ষতিও করে তবুও তাকে ক্ষমা করো। কিন্তু আচার্য চাণক্যের এই বাস্তববাদী সূত্র সমাজের এই আদর্শবাদী ভণ্ডামিকে সম্পূর্ণরূপে ছিন্ন ভিন্ন করে দেয়। চাণক্য বলেছেন যে বনে সবচেয়ে সোজা গাছগুলিকে প্রথমে কাটা হয় এবং সমাজ প্রথমে সৎ এবং ন্যায়পরায়ণ মানুষকে পিষে ফেলে। যদি তোমার সন্তান অতিরিক্ত সরল হয়, তুমি যদি তাকে আঘাত করার ক্ষমতা না শেখাও, তাহলে সমাজের এই নেকড়েরা একদিন তাকে ঘিরে ফেলবে এবং সে পাল্টা আঘাত করতে পারবে না। যদি সে সরল, সৎ এবং ক্ষমাশীল হয়, তাহলে এই নিষ্ঠুর পৃথিবী তাকে জীবন্ত গিলে ফেলবে। তাকে একজন ভালো মানুষ বানাও, কিন্তু তাকে দুর্বল বানাও না। পৃথিবী ভালো মানুষকে মূল্য দেয় না, এটি কেবল শক্তিশালীদের সম্মান করে। চাণক্যের বিখ্যাত উদাহরণ মনে রেখো। সাপের বিষ না থাকলেও তার হিস হিস করে ডাকা এবং তার মুখ ছড়িয়ে দেওয়া বন্ধ করা উচিত নয়। আপনার সন্তানের ভেতর থেকে একজন শান্ত, দয়ালু এবং সংযত ব্যক্তি হওয়া উচিত। কিন্তু বিশ্ববাসীর স্পষ্টভাবে জানা উচিত যে যদি কেউ তার সীমা লঙ্ঘন করার চেষ্টা করে, তার অর্থের ওপর গোপন নজর রাখে অথবা তার আত্মসম্মানে আঘাত করে, তাহলে সে এমন জোরে পাল্টা আঘাত করবে যে অন্য ব্যক্তি আর উঠতে সাহস পাবে না। তাকে অবশ্যই আক্রমণের পাশাপাশি প্রতিরক্ষা করতে জানতে হবে। যখন সে ব্যবসায়িক জগতে প্রবেশ করবে বা কর্পোরেট রাজনীতিতে জড়িয়ে পড়বে, তখন তার ডিগ্রি নয়, বরং তার উগ্র দিক এবং তার কূটনীতি কাজে আসবে। যখন মানুষ দেখবে যে এই লোকটি তার শালীনতার কারণে নিপীড়ন সহ্য করে না, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে তার পথ থেকে সরে যাবে। তাকে সাম, দাম, দণ্ড, ভেদ এর আসল শক্তি ব্যাখ্যা করুন। তাকে বলুন যে সাম, শান্তি এবং কথা সর্বত্র কাজ করে না। যেখানে মানুষ আপোষের নামে যখন তাকে শোষণ করা হচ্ছে, তখন ধূর্ততা প্রদর্শন করা, শাস্তি দেওয়া এবং বৈষম্য ব্যবহার করা পাপ নয়, বরং তার সবচেয়ে বড় কর্তব্য। এটি বেঁচে থাকার লড়াই। তাকে তার সীমানা এত শক্তিশালী এবং বিপজ্জনকভাবে স্থাপন করতে শিখতে হবে যে কোনো মিথ্যা আত্মীয়, প্রতারক বন্ধু অথবা লোভী জীবনসঙ্গী তার সাথে ঝামেলা করার আগে দুবার ভাববে। একজন দানব হয়ে ওঠা এবং তারপর সেই দানবকে নিয়ন্ত্রণে রাখাই প্রকৃত শান্তি ও নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। যে ব্যক্তি লড়াই করতেও জানে না, সে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে পারে? এই 7টি ধর্মানুষ্ঠান সাধারণ বইয়ের জ্ঞান নয়, এগুলি হলো মানসিক প্রোগ্রামিং, যা আপনার সন্তানের ভেতরে একজন রাজাকার এবং যোদ্ধার জন্ম দেবে। আজ 99% বাবা মা তাদের সন্তানদেরকে কেবল দাস, ভোক্তা বা বাধ্য ভেড়া হিসাবে গড়ে তুলছেন, যারা আগামী দিন যে কোনো বাজারের নেকড়ের দ্বারা গ্রাস করার জন্য প্রস্তুত। তারা ভালোবাসার আড়ালে তাদের সন্তানদের পঙ্গু করে দিচ্ছে। কিন্তু যদি আপনি ইতিহাস তৈরিকারী 1% মধ্যে থাকতে চান, তাহলে আজই এই অন্ধত্ব ভেঙে ফেলুন। আপনার সন্তানকে সান্ত্বনা দেবেন না, তাদের অস্ত্র দিন, জ্ঞানের, কঠোর বাস্তবতার, অন্ধকারের। মনোবিজ্ঞান এবং আর্থিক বোধগম্যতার একটি অস্ত্র। যখন একটি শিশু এই 7টি সংস্কার নিয়ে বড় হবে, তখন সে কেবল অর্থ উপার্জন করবে না, সে এমন একটি সাম্রাজ্য গড়ে তুলবে যা কেউ নাড়াতে পারবে না। বন্ধুরা, পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং যদি আপনি সত্যিই চান যে আপনার সন্তান ভবিষ্যতের এই বিপজ্জনক গোলক ধাঁধাটি অতিক্রম করুক, তাহলে আজই তার জীবনে এই 7টি নীতি বাস্তবায়ন করা শুরু করুন।
যদি আপনি চাণক্য নীতির এই অন্ধকার এবং তিক্ত সত্যটি উপভোগ করেন এবং চান যে আমি আপনাকে গভীর মনস্তাত্ত্বিক এবং আর্থিক জ্ঞানের ভিডিওগুলি নিয়ে আসতে থাকি, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন। মন্তব্যে আমাকে জানান যে আপনি অজান্তেই এই ভুলগুলির মধ্যে কোনটি করছেন। এই ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও তাদের চোখ খুলতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী শক্তিশালী নীতিটি সবার আগে পেতে বেল আইকনটি টিপুন। মনে রাখবেন, একটি শিশু আপনি যা বলেন তা হয়ে ওঠে না, তারা আপনাকে যা করতে দেখে তাই হয়ে ওঠে। নিজেকে পরিবর্তন করুন, নিয়ম পরিবর্তন করুন এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য গঠন করুন।